বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক সম্মেলনে কসবা উপজেলার 10টি ইউনিয়ন থেকে এবং কসবা পৌরসভার 9টি ওয়ার্ড থেকে আপনাদের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আমি আসলে অভিভূত। আপনাদের ভালোবাসা এবং দলের প্রতি আপনাদের যে মায়া মমতা এবং আপনারা যে গণতন্ত্রকামী, এইটা আজকে আপনারা আবার প্রমাণ করে দিলেন। এখন আজকের এই অনুষ্ঠানকে সফল করতে আপনারা বিভিন্ন ইউনিয়ন থেকে এবং ওয়ার্ড থেকে মিছিল সহকারে আসছেন। প্রায় 50 কিলোমিটার পর্যন্ত রাস্তা যানজট হয়ে গিয়েছে। আমাদের স্থান সংকুলনের কারণে এইখানে আমাদের সব লোক প্রবেশ করতে পারেন নাই। আপনারা জানেন যে আমাদের ডিগ্রি পরীক্ষাগুলো চলতেছে। ডিগ্রি পরীক্ষা চলার কারণে আমরা কলেজের মাঠ পাই নাই, সেই জন্য আমরা বাধ্য হয়ে এখানে অনুষ্ঠানটা করতেছি। আপনাদেরকে বলবো, আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রতি আমি ব্যক্তিগতভাবে এবং আমার দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। প্রিয় ভাইরা আমার, আপনারা অনেক পরিশ্রম করছেন। আপনারা জানেন গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচিত হবে। এখানে প্রতিযোগিতা বিদ্যমান, বিশেষ করে কসবার প্রতিযোগিতাটা তীব্র থেকে তীব্রতর। সুতরাং আপনারা যেই নির্বাচিত হবেন তার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনারা রাজি আছেন তো? আমার মনে হয় একটু দুর্বলতা আছে। আপনারা রাজি আছেন যে আমরা ঐক্যবদ্ধ? ধন্যবাদ। আমি বলবো, এখন প্রথম অধিবেশন শেষ হয়ে গেছে। দ্বিতীয় অধিবেশনে এখানে যেহেতু আমাদের প্রধান নির্বাচন কমিশনার আছেন, এখন এটা নির্বাচন কমিশনারের এখতিয়ার। প্রধান নির্বাচন কমিশনারকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আর যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন উপজেলা থেকে এসেছেন, বিশেষ করে সেলিম ভাই কুমিল্লা থেকে আসছেন এবং মুস্তাক ভাই কুমিল্লা থেকে এসেছেন, আমার মিস্টার রাজিউর রহমান রাজীব ভাই কুমিল্লা থেকে এসেছেন। তারা অনেক পরিশ্রম করে এসেছেন। ওনারা সহ প্রত্যেকটা উপজেলার সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে আমাদের কসবা উপজেলার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক কমিটির মান্নান ভাই এবং সিরাজ ভাই নেতৃত্বে যে একটা বলিষ্ঠ নেতৃত্ব, তারা যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে অংশগ্রহণ করে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামকে জাঁকজমক করে তুলে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, যারা সাংবাদিক এবং প্রিন্ট এবং আপনাদের মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, বিভিন্ন চ্যানেলের সাংবাদিক আছেন, আপনারা যেভাবে আমাদেরকে কভারেজ দেন। আমি একটা অনুরোধ করব, আপনারা কসবার প্রত্যেকটা মানুষের মনের কথা বলবেন। সাংবাদিক ভাইরা, আগের আপনারা কথা বলতে পারেন নাই, আপনাদের কণ্ঠ রুদ্ধ করে রাখা হয়েছিল। এখন আপনারা স্বাধীন। আপনারা দেশকে উন্নয়নের স্বার্থে পজিটিভ নিউজ করবেন। দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমাদের প্রান্তীয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা সার্বিকভাবে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা এখানে এসে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, সেজন্য আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহকারে আমাদের প্রিয় নেতৃবৃন্দের বক্তৃতা শুনে যাবেন। আমি যখন গুম হয়েছিলাম, আমাকে সার্বিকভাবে আপনারা সহযোগিতা করেছেন, আমাদের দল সহযোগিতা করেছে, সাংবাদিক ভাইরা সহযোগিতা করেছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের প্রান্তীয় নেতা 16 কোটি মানুষের প্রাণের নয়নের মণি দেশনায়ক তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি কৃতজ্ঞ। আজকের এই অনুষ্ঠানে আপনারা এসে অনুষ্ঠানকে সফল করার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার, 17 কোটি মানুষের প্রাণের ধন, বাংলাদেশের সম্পদ জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা কবির আহমদ ভূঁইয়া আগামী দিনে জাতীয় যে সংসদ নির্বাচন হবে,
এই কসবা থেকে আমরা তাকে জাতীয় সংসদে নির্বাচিত করে পাঠাতে চাই। সহযোগী সংগঠনের সকল নেতাদের কথা আমি আজকে বলবো, সবাই আজকে চুপ করে কথা শুনবেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে এখানে, সংগ্রামী ভাইয়েরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কসবা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। কসবা আজকের এই সম্মেলনের প্রধান অতিথি কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম ভাই, স্টেজে যারা আছেন প্লিজ আপনাদেরকে সবাইকে বলছি স্টেজ থেকে নেমে যান, স্টেজ থেকে। আমি যদি আপনাদেরকে অনুরোধ করছি, অনুরোধের পরে উপজেলা আমাদের কবির ভাই বলছে আপনাদেরকে স্টেজে নামানোর জন্য, আপনারা কেউ নামেন, ঠিক আছে? তোমরা চিনো এবং জানো আমাকে। এক মুরব্বী পাইসাম শুধু দরখাস্ত দেয় 2001 থেকে 5 উনি এমপি ছিলেন। যখন পালিয়ে গেলেন, দেশ যদি বন্দি হলেন, আমাদের প্রিয় নেতাকে মায়ের দিল, কোমর ভেঙে দিল, আর মাত্র প্রাণ মৃত্যুবরণ করলো, তখন তিনি দরখাস্ত দিলেন না কেন? আমাদের অত্যন্ত প্রিয় আলহাজ সিরাজুল ইসলাম এবং উপস্থিত আছেন, যিনি দীর্ঘদিন বিশেষ করে প্রতিকূল অবস্থায় রাজনীতি আমরা অনেকেই করেছি, কিন্তু যেমন এখন অনেকটা ভালো অবস্থা, আমরা মুক্ত পরিবেশে আছি। যদিও আমাদের দল ক্ষমতায় আসে নাই, বাট আমরা একটা মুক্ত পরিবেশে আছি। একটা রিজিম, একটা জালিমের পতন হয়েছে, কিন্তু গত 16 বছর আন্দোলন, লড়াই, সংগ্রামে তিনি বিশেষ করে এই কসবা, আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়া দলকে সংগঠিত করার জন্য কাজ করেছেন। বিভিন্ন সময়ে কাজ করতে যে নিজের মৃত্যুর ঝুঁকিত ছিলেন, তারপর আপনাদের পাশে উনি ছিলেন। আপনাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া উপস্থিত আছেন। আমাদের আরেকজন অতিথি, তিনি আমাদের কুমিল্লা মহানগরের যুগ্ম আহ্বায়ক এবং জনপ্রিয় কাউন্সিলর রাজিউর রহমান রাজীব। আমাদেরকে পল্টন থানায় নেওয়ার পর রাতের 11টার সময় তারা আমাদেরকে আবার আমাদের কিছু 20 জনকে দিল মতিঝিল থানায়। সেখানে নিয়ে একটা মিথ্যা মামলা করা হলো, মতিঝিল থানার মামলা, পল্টন থানায় না। আমরা গ্রেপ্তার হইলাম পার্টি অফিস। এরা বললো যে ফকিরা বলে কোন পুলিশের মাথা ফাটাইলাম, এই কারণে আমাদেরকে গ্রেপ্তার করা হইল। তা আমি রাত্রে ওসি সাহেবকে জিজ্ঞাসা করলাম, উনি তো হলে আসলো। আমি কিরে ভাই, আপনারা তো আমাদের গ্রেপ্তার করলেন পার্টি অফিস থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কসবা উপজেলার প্রতিনিধি সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি জনাব অ্যাডভোকেট ফখরুদ্দিন খান, অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক টুকুর ছাত্র নেতা জনাব আলহাজ মোস্তাক মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব জনাব সিরাজুল ইসলাম, আজকের এই সফল সম্মেলনের আয়োজক জনাব কবির আহমেদ ভূঁইয়া উপস্থিত আছেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা মহানগরী যুগ্ম আহ্বায়ক, সাবেক কাউন্সিলর, জননেতা জনাব রাজিউর রহমান রাজীব, উপস্থিত আছেন বিভিন্ন উপজেলা থেকে আগত এবং এই জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সাথে আসা বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, মেঘনা উপজেলার সদস্য সচিব আজহারুল হক শাহীন সহ এখানে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে আসা সম্মানিত কাউন্সিলর বৃন্দ এবং যারা আসলে আয়োজনের পিছনে আরো স্বপন ভাই এবং ইকলি ভাই, ফখরুল ভাই তো আছে বলছি, ওনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্যের প্রারম্ভে। কবির ভাই যে বক্তব্য রেখেছেন, ঘুমের কথা যেটা উনি বলেছেন, আপনাদের এলাকার একজন বিআইনি মন্ত্রীর কথা উল্লেখ করেছেন। উনি তো কোন আইনমন্ত্রী ছিল না, উনি ছিল বেআইনি মন্ত্রী। সরকারি ছিল অবৈধ, এই সরকারের সব মন্ত্রী ছিল অবৈধ। এবার জানোজ মন্ত্রী, আর ওনার সম্পর্কে আমি কিছু বলতে চাই না, এই জন্য যেহেতু ওনার কোনো পরিবার নাই, বিয়ে শাদী করে নাই, স্বাভাবিকভাবে উনি একজন অ্যাবনর্মাল ব্যক্তি। সুতরাং অ্যাবনর্মাল সম্বন্ধে তো বলা কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। আর চিন্তা করেন, মানুষ একজন আরেকজনকে একসাথে চলি, বন্ধু বান্ধব, বিশ্বাস করি। আমি আর মোস্তাক ভাই কুমিল্লা থেকে আসি, সামনে মনে করেন একটি বিপদ দেখে যদি আমি ওনাকে ঠেলে ওই বিপদের মধ্যে ফেলে দেই, তাহলে আমি কেমন মানুষ হলাম। দরবেশ বাবা আর উনি একটা নৌকার মধ্যে ছিল, ট্রলারের মধ্যে। দরবেশ বাবারে কিন্তু পুলিশ চিনতে পারে না, কারণ উনি ছিল ক্লিন শেভ। চিন্তা করেন, এই যে আপনারা সামনে অনেক মুরব্বীরা বসে আছেন, প্রবীণ ব্যক্তিরা বসে আছেন, আপনাদেরকে যদি বলে 10 কোটি টাকা দেব, দাড়িগুলি একটু ক্লিন শেভ করেন, আপনারা করবেন? আর এই দরবেশের দাড়ি মারি সব ক্লিন করে ফেলাইলো বাঁচার জন্য, ইমান নাই। এরপরে ঠিকই সে পাইচা গেছে। তখন এই বেআইনি ব্যক্তি বলছেন, আমার একা ধরেন কেন, এই তো সালমানের রহমান আমার পাশে। বন্ধুত্বের কি পরিচয়? এখন এই লোক যখন ক্ষমতায় ছিল, এরকম ভাবে কবির আহমদ ভাইয়ের মতো অনেক লোককে খুন করেছে। ওনাকে কিন্তু খুন করা হয়েছিল মেরে ফেলার জন্য। আল্লাহর রহমত, উনি বেঁচে গেছেন আপনাদের দোয়া, কারণ উনি জনসেবা করে। জনগণের সেবা করতে গিয়ে আপনাদের দোয়া ওনার কাজে লেগেছে, উনি বেঁচে এসেছে আপনাদের দোয়া। উনি অত্যন্ত ডাইনামিক একজন ব্যক্তি। আমি ওনাকে দেখেছি বিগত আন্দোলনে, অনেককে আমি পাই নাই আপনাদের। আন্দোলনের সময় আমার উপর দায়িত্ব ছিল একটি জেলা দেখা, তারপরে তো সব খবরই রাখতাম। তারপরে আপনার এই জুলাই বিপ্লবের সময় কিন্তু আমাকে পুরো দায়িত্ব, তখন তো আমি সাংবাদিক সম্পাদক। তখন আমি দেখেছি একমাত্র কবির আহমদ ভূঁইয়া সবসময় যোগাযোগ রেখেছে। যখনই ওনাকে বলেছি, উনি মিটিং, মিছিল, প্রতিবাদ সভা সবকিছুতেই ওনার লোকজন অংশগ্রহণ করেছে। মান্নান ভাই এবং সিরাজ ভাইয়ের নেতৃত্বে সেগুলি হয়েছে।
আগামীতেও যে সরকার আসবে, যদিও আমার ভাই মোস্তাক ভাই বলেছেন যে আগামীতে বিএনপি সরকার আসলে এখানে উন্নয়নের জোয়ার বইবে। বিএনপি সরকার এখনই তো আপনারা গন্ধ পাচ্ছেন, ছোঁয়া পাচ্ছেন। আমরাই মোটামুটি ভাবে এই সরকারকে সহযোগিতা করছি। কেন করছি? কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার আন্দোলনের যে অন্তর্বর্তীকালীন এই সরকারে যারা আছে তাদের তো কোনো রাজনৈতিক দল নাই, আছে? তাহলে তাদের রাজনৈতিক দল না থাকলে তাদেরকে একটা সাপোর্ট লাগবে। সেই সাপোর্ট আমরা বিএনপি করছি তাদের। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন এই সরকারকে সব রকমের সাপোর্ট দিতে হবে। নেতা কর্মীদেরকে উনি নির্দেশ দিয়েছেন। আমরা তারেক রহমান সাহেবের নির্দেশনা অনুযায়ী আমরা এই সরকারকে নিঃস্বার্থভাবে আমরা সহযোগিতা করে যাচ্ছি। এখন সরকারের আমরা আজকের এই কসবার প্রতিনিধি সম্মেলন থেকে আমি আহ্বান জানাচ্ছি, দ্রুত নির্বাচন দিন, দ্রুত, এবং সেই নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয়। কারণ নির্বাচনের পরিবেশ আছে, আপনারা নির্বাচন নিন, এই নির্বাচন নিয়ে ছেলে খেলা চলবে না। আমরা আপনাদেরকে যতই সহযোগিতা করি, আর সেই সুযোগে মনে কিছু দিক করেন গলিটা খুব নরম লাগছে, তাহলে গলি শক্ত হইতে সময় লাগবে না। আমরা এখন এই উপদেষ্টাদের মধ্যে এক একজন এক এক রকমের কথা বলছেন। আপনারা কোথায় ছিলেন? আপনারা এখন শিক্ষিত, আপনারা জ্ঞানী ব্যক্তি, সমাজের সুশীল ব্যক্তি, কিন্তু এই বিএনপির ছেলেরা রাত দিন পরিশ্রম করে আন্দোলনের মাঠে থেকে পাহাড়ে জঙ্গলে লুকিয়ে থাকে, আন্দোলন করে হাসিনার পতন ঘটিয়েছে। আর আপনারা এখন এসি রুমে বসে দেশ চালাচ্ছেন, মনে করছেন খুব আরামে আছেন। আরে আরামে তো আছেন আমাদের জন্য, আমরা আপনাদেরকে আরামের ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং কোন রকমের ষড়যন্ত্র করলে বিএনপি সেটাকে বরদাস্ত করবে না। বিএনপি হলো দেশের জনগণের দল।